হ্যালো বন্ধুরা, আমি মনি। স্বাগত জানাচ্ছি আপনাদের আরেকটি রান্নাতে। আজকে রান্না করব শোল মাছ দিয়ে মাখা তরকারি। হাতে মাখবো শোল মাছটাকে, মেখে মাখা তরকারিটা রান্না করব। তো আমি শোল মাছটাকে এতটুকু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার এভাবে কেটে নিতে নিয়ে রান্না করতে ভালো লাগে। তো আর মশলাগুলো এর ভেতরে সুন্দরভাবে ঢোকে, তো খেতে দারুণ টেস্টি হয়। তো আমি মাছটাকে মেখে নিচ্ছি। তো মাছটা মেখে নেওয়ার জন্য আমি প্রথমেই দিয়ে দেব এখানে ছোট চামচের 1 চামচ জিরে বাটা, তারপর দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, তারপর দেব 1/2 চামচ রসুন বাটা। এবার দেব স্বাদ মতো লবণ। এবার দেব ছোট চামচের 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1.5 চামচের মতো তেল। এটা দিয়ে আমি খুব সুন্দর করে মাছগুলোকে এভাবে কচলে মেখে নেব। মেখে আমি এটাকে রেস্টে রেখে দেব অন্তত 15 মিনিট। আপনারা যদি আধা ঘন্টা রাখেন তাহলে ভালো, আর আধা ঘন্টা রাখতে না পারলে সময় স্বল্পতার জন্য আপনারা 15 মিনিট অন্তত রেখে দেবেন এটাকে। তো আমি এভাবে এটাকে সুন্দর করে মেখে 15 মিনিটের জন্য রেখে দেব। তো মরিচের গুঁড়োটা একটু কম হয়েছে, আমি কাঁচা মরিচটা দেব। আপনারা চাইলে মরিচের গুঁড়ো আর একটু দিতে পারেন। তো দেখুন, কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি 3 চামচ। 3 চামচের থেকে একটু বেশি, বড় চামচের 3 চামচের থেকে একটু বেশি দিয়েছি। এটাতে একটু তেল বেশি না দিলে টেস্ট লাগে না আর কি। তো এবার আমি তেজপাতা দিয়ে দেব, আর এখানে কয়েকটা আস্ত রসুন জাস্ট টেস্টের জন্য দিলাম আর কি। আপনারা এটা চাইলে নাও দিতে পারেন। আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে ছোট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি আছে। তো ওই পেঁয়াজ কুচিটা হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে আমি একটু লাল করেই ভেজে নিয়েছি। তো এবার আমি মেখে রাখা মাছগুলো এর ভেতর দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবেন। লো করে দিয়ে এই পেঁয়াজের সাথে এটাকে আস্তে আস্তে ভাজবো। এতে করে মশলাটাও কষা হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। তো গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে সুন্দর করে এভাবে আস্তে আস্তে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে ততক্ষণ পর্যন্ত নাড়বেন যতক্ষণ পর্যন্ত এই দেখুন আস্তে আস্তে এই তো একটু একটু করে তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আর মশলার কাঁচা গন্ধটা দেখবেন আস্তে আস্তে চলে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে না, এটা ভাজা ভাজা হচ্ছে। তো এভাবেই আমি আরও কিছুক্ষণ এটাকে ভাজবো। তো দেখুন, এটাকে আমি পুরোপুরি 5 মিনিট ভেজেছি। এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই তো, আর মাছগুলো আস্তে আস্তে নাড়বেন যাতে ভেঙে না যায়। তো এই দেখুন একটা মাছও ভাঙেনি। তো এবার আমি এতে পানি অ্যাড করে দেব। আর মশলার কাঁচা গন্ধ চলে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে, কষা হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। তো এবার আমি এতে পানি অ্যাড করে দিলাম। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো পানি অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আর একটু বাড়িয়ে দেবেন, দিয়ে এটাকে ঢেকে রান্না করব। তো আমি এর মধ্যে টেস্টের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এই তো ঢেকে দিলাম, ফিরে আসছি। তো এই তো ফিরে এলাম। এই দেখুন কত সুন্দর উপর দিয়ে তেল ভেসে এসেছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে। তো এবার আমি এতে 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম,
গরম মশলাটা দিয়ে সুন্দর করে এরকম মিশিয়ে দিলাম। এটাকে আর 1 মিনিট চুলায় রাখবো, এরকম মাখো মাখোই নামাবো। আর নামানোর আগে আমি এই তো কুচনো ধনেপাতা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে এখন আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন। এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমার শোল মাছের মাখা তরকারিটা। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, মানে আপনাদের কি যদি আপনাদের সামনে মানে বসিয়ে খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন। এটা দেখতে যতটা টেস্টি হয়েছে খেতে তার থেকেও বেশি টেস্ট লাগে। তো আপনারা বাসায় ট্রাই করবেন কেমন। আর প্লিজ মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বাঙালি রাঁধুনি মণি। আর যারা ফেসবুক থেকে দেখছেন রঞ্জনা রয়মণি, তারা ফলো দিয়ে দেবেন। তো বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন কেমন। সবাই ভালো থাকবেন, সবাই টেস্টি টেস্টি খাবার রান্না করে খাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। টাটা।